আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কষ্ট দিয়া আপনাদের পড়াইলাম কেন জানেননি? দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তাসবিহটা যারা 7 বার পড়ে, কয়বার? আপনারা পড়ছেন কয়বার? দয়াল নবীজি বলেছে, এই তাসবিহ যারা 7 বার পড়বে, সে যদি ওই দিন মারা যায়, যেমন এখন পড়ছেন, আগামী একদিনের ভিতরে যদি আপনি মারা যান, আল্লাহর নবী বলেছে আপনার আমল নামায় যত গুনাহ থাকুক, মারা যাওয়ার সাথে সাথে সব গুনাহ আল্লাহ মাফ করবে এবং জান্নাতের দরজা আপনার জন্য খোলা রাখবে। সুবহানাল্লাহ। ফজর রক্ত এবং মাগরিব রক্ত 2 টাইমে পড়বেন। আমারে যারা মহব্বত করে, আমাকে যারা ফলো করে, আমি তাদেরকে এই তাসবিহগুলি শিখাই দিই। ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার। যদি তেলাওয়াত করেন আপনারই লাভ। আর আপনি যদি বলেন হ্যাঁ মরলে তো মরেই যামুগা, অবহেলা যদি করেন, তাইলে মরা যে কেমন জিনিস এটা টের পাইয়া মরবেন। মৃত্যু যে কত কঠিন এটা পুরোপুরি টের পাইয়া মরবেন। আর যদি আল্লাহর ভয় নেন, নবীকে ভালোবাসা মৃত্যুর কথাটা স্মরণ রাখেন, তাইলে আজরাইল আইসা যখন দাঁড়াইবে ভয় পাবেন। আজরাইলের ভয়ানক চেহারা, তার আকৃতি, এগুলি দেখলে এমনি ভয় লাগবে, গলা শুকায় যাবে, চোখ উল্টায় যাবে। কিন্তু নবীজিকে ভালোবাসছেন, নবীর মহব্বতে দরুদ পড়ছেন, ওই কারণে আপনার সামনে তখন মদিনাওয়ালা আইসা দাঁড়াবে। একদিকে আজরাইল আর একদিকে রাহমাতুল লিল আলামিন। নবীজি যখন দাঁড়াবে, আল্লাহর হাবিবের নুরানি চেহারা মোবারক দেখলে আজরাইলের কথা আপনার মনে থাকবে না, নবীজির দিকে তাকায় থাকবেন। ওইদিকে আজরাইল কখন আপনার রূহ নিয়ে যাবে আপনি টেরও পাবেন না। সুবহানাল্লাহ বলে। ওই জন্য তো আগের দিনের মুরব্বীরা বলতো, আমার মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার শিয়রে। বলেন না, আমার মৌত নিদান কালে থাকিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে। বলুন, দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ, দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। নিজের জীবনে আমলের সংখ্যা বাড়ান, অবহেলা করেন না গো। হুজুর আমি অনেক বড় গুনাহগার, আল্লাহ তো আমাকে মাফ করবে না। কে বলেছে তোমাকে মাফ করবে না? আমার আল্লাহ প্রতিদিন তোমাকে মাফ করার জন্য ডাকে। নিশির শেষ ভাগে দুনিয়ার মানুষেরা যখন ঘুমিয়ে যায় রে, সেই সময় আমার দয়াল আল্লাহ মাজাজি অর্থে পৃথিবীর নিকটতম আসমানে এসে বান্দা বান্দীদেরকে ডেকে ডেকে বলে, কে আসো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দিব। ওই সময় আল্লাহর কাছে তওবা করবেন। আল্লাহ বারবার বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা বান্দীরা গো, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, আমি আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করব। এই জন্য কাজী নজরুল ইসলাম গান গেয়েছে, ইসলামী সঙ্গীত। গাইবো? আমি মাঝে মধ্যে এটা গাই, আমার খুব ভালো লাগে এটা। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা ওই রাসূলে করিম। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। কাজী নজরুল আপনাকে বলতেছে ভয় পাইও না, আজকে আমাদের অনেক বড় আনন্দের দিন। আজকে ধুলির ধরায় রাহমাতুল লিল আলামিন নবী এসেছে।
এই নবীর উসিলায় তোমরা সবাই গুনাহ থেকে মুক্ত হইতে পারবা। সুবহানাল্লাহ বলেন। যেমন আরেকটা তসবিহ আপনাদের স্মরণ করাই দেই, আপনারা অনেকে পড়েন আমলও করেন। যেমন ফজরের নামাজ আসরের নামাজের পরে আপনারা সবাই পড়েন 33 33 34 100 তসবিহ পড়েন কিনা? আওয়াজ তো ভালো না, নামাজই পড়ি না 100 তসবিহ পড়বো? পড়তে হবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার। এই 100 তসবিহ পড়লে কি হয়? দয়াল নবীজি বলেছেন এই 100 তসবিহ পড়লে আপনার আমল নামায় যদি দরিয়ার ফেনার সমতুল্য গুনাহ থাকে, 100 তসবিহ পড়ার সাথে সাথে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। পড়েন, কিন্তু এটা যে এত পাওয়ার, এই তসবির যে এত পাওয়ার এটা তো জানতাম না। এখন পড়ার সময় মনের ভিতরে একটা মহব্বত, আলাদা একটা আত্মবিশ্বাস পয়দা হবে। আপনার আমল নামায় যদি ওই সমান গুনাহ না থাকে, তাহলে যেই পরিমাণ ফেনা থাকবে, যে গুনাহ সেটি মাফ করে বাকিটি নাই, ফেনার সমান নাই, বাকিটি নেকি আল্লাহ আমল নামে দিয়ে দিবে। আল্লাহ যারে দেয় এমনিই দেয়। কথা ঠিক আছে না ভাই? আরেকটা তসবিহ শিক্ষা দেয়, 3টা শব্দ। 3টা শব্দ, এর মধ্যে একটা শব্দ আপনারা সবাই পারেন, মুখস্থ করবেন। 2টা শব্দ এত সহজ শব্দ যে আপনি একবার শুনলেই পারবেন। বলুন সুবহানাল্লাহি আদাদা খালকিহি। পারবেন না? বুঝছেন না? আচ্ছা আরেকবার কর, সুবহানাল্লাহি আদাদা খালকিহি। এবার বুঝছেন নি? আরেকবার কই, যদি আবার না বুঝা থাকে বলুন সুবহানাল্লাহি আদাদা খালকিহি। 3টা শব্দ যে হুজুর পড়াইলেন, এতবার বুঝলাম, এটার কি ফজিলত। সুনানু আবি দাউদের মধ্যে এই তসবিহটা আছে, দয়াল নবীজি শিক্ষা দিয়েছেন। এটা এত পাওয়ারফুল তসবিহ, যতবার পড়ছেন, সৃষ্টি জগতে যত সংখ্যক সৃষ্টি আছে, আল্লাহর কুল কায়নাতে যত সংখ্যক সৃষ্টি আছে, একবার তসবিহটা পড়ার সাথে সাথে ততগুলো নেকি আমল নামায় যোগ হয়ে গেছে। বলেন তো তসবিহটা, আপনারা বলেন না, আলেম ভাইরা বলেন না, আপনারা বলেন তসবিহটা কি? মাশাআল্লাহ, জোরে বলি মারহাবা। সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি আদাদা খালকিহি। ও আমার চাঁদপুর মতলবের নবীর প্রেমিকারা, মন দিয়ে শোনো। আমলের ব্যাপারে অবহেলা কইরো না। ঈমান লইয়া যদি নিজের জীবনের শেষ নিঃশ্বাসটা অতিক্রান্ত করতে পারেন, ঈমান লইয়া যদি জীবনের শেষ নিঃশ্বাসটা অতিক্রান্ত করতে পারেন, আপনার এই নেকিগুলি আপনার বিশাল মর্যাদা বাড়ায়া দিবে। তবে ঈমানের মামলায় যদি ধরা খেয়ে যান, ঈমানের মামলায় যদি ধরা খেয়ে যান গো, আপনার আর কোনো আমল কাজে আসবে না, সব আমল বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য ঈমানের বিষয়টা বেশি গুরুত্ব দিতে হবে। আল্লাহর নবীর সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহর শান ও আজমতে যারা বেয়াদবি করবে, যারা রোজা এবং পূজাকে এক কাতারে মিলাই দিবে, আল্লাহর দেওয়া বিধান যাকাতকে যারা চাঁদার সাথে তুলনা দিবে, এদের ঈমানের 12টা বাজবে। বেঈমান হয়ে মরলে আর আমল কাজে লাগবে না। এবার ওয়াজ পাইছেন? যার বিরুদ্ধে যান, কিচ্ছু করার নাই। আমি কোনো রাজনৈতিক আলোচনা করি না, কিন্তু ঈমানের আলোচনা করলে কোন বেঈমানের গায়ে যদি লাগে, কিচ্ছু করার নাই। ঠিক কিনা বলে? দাদু আমার গলার আওয়াজটা একটু বেশি হইতেছে। আমার ফিতনার যুগে কথা বলতো খুব টেনশন, চিন্তা, জমানাটাই ফিতনা। সমস্যা নাই,
দেখছেন পাওয়ার, দেখছেন নারায়ে তাকবীর। এইটাই ফুলাবানি সবটি সমস্যা আছে, এই তাকবীর দিছে না জোরে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, উত্তরাধারা নুরানি হাফিজিয়া মাদ্রাসা। এইবার বোঝা গেছে পাওয়ার আছে। মনোযোগ দিয়ে শুনতে হবে ভাই, ফিতনার যুগ, এমন একটা যুগে আমরা বসবাস করতেছি। আপনি সারাদিন চায়ের দোকানে বসে থাকেন, কেউ আপনার বিরুদ্ধে ফতোয়া দিবে না, কিন্তু আপনি যদি একটু মুনাজাত করেন তখন আপনার বিরুদ্ধে ফতোয়া দেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে। বুঝতে পারছেন না বিষয়টা? নামাজ পড়ে মুনাজাত করলে কবে এটা বেদাত, নামাজের পরে মুনাজাত নাই, আল্লাহর নবী নামাজের পরে মুনাজাত করছে না, বেদাত। আপনাদের এদিকে ঝামেলা না থাকলেও শহর অঞ্চলে কিছু কিছু আছে। এদিকে আসেনি, মনে রাখবেন ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা আল্লাহর রাসূলের সুন্নাত। আমার জানা মতে 9টি হাদিস শরীফ থেকে ফরজ নামাজের পরে হাত তুলে মুনাজাত প্রমাণিত আছে। কয়টি হাদিস বলেন, কয়টি? আপনারা মুনাজাত করবেন। আমার দয়াল নবীজি নামাজের পরে মুনাজাত করেছেন, যার প্রমাণ হিসেবে একটা সহিহ হাদিস আপনাদের শোনাই। তাফসীর ইবনে আবি হাতেম একটা কিতাব রয়েছে, এটা 1100 বছরের আগের কিতাব। কয়শো বছর? 1100 বছরের আগের কিতাব। তাফসীর ইবনে আবি হাতেমের মধ্যে উল্লেখ রয়েছে বিশুদ্ধ সনদে এইভাবে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم رفع يديه بعدما سلم وهو مستقبل القبلة إلى آخر الحديث। হযরত আবু হুরায়রা বলেন, জগতের মানুষেরা শোনো, হযরত আবু হুরায়রা বলেন, আমাদের দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন নামাজের সালাম ফিরাইবার পরে কিবলামুখী হয়ে 2 হাত তুলে দোয়া করেছে। মতলবের নবীর প্রেমিকেরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, যেহেতু আল্লাহর নবী নামাজের সালাম ফিরানোর পরে হাত তুলে দোয়া করেছে, সেহেতু নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ না নাজায়েজ? জবান খুলে বলেন, জায়েজ না নাজায়েজ? আপনি যদি কোন বেদাত নাজায়েজ, তাহলে দলিল লাগবে না, কিতাবুল আন্দাজ চলবে না। কিতাবুল আন্দাজ হলো অনুমানের দলিল, কিতাবুল আন্দাজ চলবে, কোরআন হাদিসের দলিল দিতে হবে। আমরা নামাজের পরে মুনাজাত করি, শুধু মুনাজাত করি না, সালামটা ফিরাইলে আমরা তওবা করি, ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ 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 পড়ি কিনা ভাই? এরপর আরেকটা দোয়া পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটাও পড়ি, এটা পড়লেও গুনাহ খাতা মাফ হয়, আমল নামা পরিষ্কার করে দেয় আল্লাহ। সুবহানাল্লাহ। আমল করলে আমলের লাভ আছে। এরপরে দেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এই দোয়াটা করি মুনাজাতে। অন্যান্য দোয়া করি, মা বাবার জন্য দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়া করি না? আরবি না পারলে অন্তত বাংলাতে কই, আল্লাহ আমরারে মাফ করে দাও, আমরার মা বাপরে মাফ করে দাও, আমরার মা বাবার কবরের আযাব মাফ করে দাও, এলাকার মুর্দেখানের কবর আযাব মাফ করে দাও। দোয়া করেন না? আল্লাহ তাআলা সকল ভাষার স্রষ্টা হইলেন আল্লাহ। অতএব যেই ভাষায় আপনি দোয়া করেন সেই ভাষায় দোয়া কবুল হবে। এই যে দোয়াটা করছেন, কেন করছেন? নবীজি বলছেন, যেমন তিরমিজি এবং নাসাই শরীফে বিশুদ্ধ সনদ উল্লেখ, যে আইয়ু দুআই আসমাউ ক্বালা যাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, আইয়ু দুআই আসমাউ, নবী গো কোন দোয়াটা তড়িৎ গতিতে কবুল হয়, কোন দোয়া তাড়াতাড়ি কবুল হয়? নবীজি বললেন, ফরজ নামাজের পরে দোয়া করলে তাড়াতাড়ি কবুল হয়। আচ্ছা আপনারা বলেন, যেহেতু নামাজের পরে দোয়া করলে তাড়াতাড়ি কবুল হয়, সেহেতু নামাজের পরে তো দোয়া না করা উচিত।
মুরব্বী কয় হ। খেয়াল করছেন না মনে আপনি? আমি আবার প্রশ্ন করি, যেহেতু নামাজের পরে দোয়া করলে কবুল হয় গ্যারান্টি, সেহেতু নামাজের পরে দোয়া না করা উচিত না? কি করা উচিত? দোয়া করা উচিত। এখন যারা বেদাত বলতেছে তাদের দলিল নাই, তাদের দলিল হলো কিতাবুল আন্দাজ। জানাজার পরে দোয়া আপনাদের দিকে করেন তো নাকি? আমরা করি, আপনারা করবেন। ভেজাল করবেন না। এই লাশের খাটে যার জন্য আজকে দোয়া করছেন ওই জায়গায় একদিন আপনিও শুইবেন। আজকে আরেকজনের জন্য আমরা দোয়া করছি, একদিন আপনি এই খাটে শোয়ার পরে আপনার জন্য দোয়া করব। দোয়া বন্ধ করেন না। মনে রাখবেন, জানাজার পরে দোয়া করা সুন্নত। জানাজার পরে দোয়া করা কি? মুস্তাহাব পর্যায়ের সুন্নত। কেউ না করলে গুনাহ হবে না, কিন্তু করলে সওয়াব হবে। দোয়া করলে কি হবে? সওয়াব হবে, ওই মরা মানুষটারও উপকার হবে। বলবেন হুজুর, জানাজার পরে দোয়া করা যে মুস্তাহাব পর্যায়ের সুন্নত, এটার দলিল কি? মতলবের নবীর প্রেমিকেরা গো, দিলের কান লাগায় শুনবেন। দিনের নবী, রহমতের নবী, দয়ার নবী, আমাদের মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়ে দোয়া করেছেন। এই জন্য আমরা দোয়া করতে চাই। প্রশ্ন হবে, হুজুর দয়াল নবীজি জানাজার পরে দোয়া করেছেন, এটা কোন হাদিসে আছে বা কোন কিতাবে আছে? দলিল তো অভাব নাই। এখনকার যুগে দলিল যতই দেন, যেই দল করে হাজার দলিল দিলেও আপনার দলিলের গুরুত্ব দিবে না, তার দলের গুরুত্ব দিবে। কথা ঠিক আছে না ভাই? আমি যতই দলিল দেই, কিতাবও থাকুক, ওনার দলের হুজুররা যেটা কইছে ওইটাই লিয়া প্রয়োজনে মারামারি করব, দলিলের দিকে আসবে না। একটা হাদিস শরীফ বলি, যারা মানবে একটাই মানবে, যারা মানবে না তাদেরকে হাজার দলিল দিলেও মানবে না। কিতাবের নাম সহিহ মুসলিম। বলেন কিতাবের নাম কি? সহি মুসলিম না, সহিহ। সহিহ মুসলিম বুখারী শরীফের পরের কিতাব এটা, মুসলিম শরীফ। ওই কিতাবের আন্তর্জাতিক হাদিস নাম্বার হলো 2276, 2276। মনে রাখেন, সহজ করে দিলাম। হাদিস নাম্বার কত? এটা আবার আপনার অ্যাপসে মিলাইলে পাইতেন না, আগে কইয়া দিই, ফেস লাগাইয়েন না। আবার অ্যাপসে বহু ধরনের জালিয়াতি আছে, বহু ঝামেলা, কত কিতাব, কত হাদিস যে বাদ করে দেয় অ্যাপসে, তা আপনারা কল্পনা করতে পারবেন না। সহিহ মুসলিমের মূল আরবি কিতাবের 2276 নম্বর হাদিস, হাদিসের মূল মতনের একটা অংশ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। عن عوف بن مالك رضي الله تعالى عنه قال صلى رسول الله صلى الله عليه وسلم على جنازة فحفظت من دعائه وهو يقول اللهم اغفر له وارحمه إلى آخر الحديث। লম্বা একটা দোয়া এখানে। হযরত আউফ ইবনে মালিক বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এক ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন। ফাহাফিজতু মিন দুআইহি, অতঃপর আমি নবীজির সেই দোয়াটা শুনে মুখস্থ করলাম, হেফজ করলাম। দোয়াটা ছিল লম্বা একটা দোয়া, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তাকে তুমি ক্ষমা করো, তাকে রহম করো, তার কবরকে তুমি প্রশস্ত করো, আল্লাহ তাকে তুমি জান্নাতি পানি দিয়ে গোসল করাও। বহুত সুন্দর একটা দোয়া, এত সুন্দর দোয়া নবীজি করেছেন। এই দোয়া শুনে সাহাবী, যিনি রাবি বর্ণনাকারী, উনি বলতেছে, আমি যদি এই মৃত ব্যক্তি হইতাম আর আল্লাহর নবী যদি আমার জন্য এইভাবে দোয়া করত, কতই না ভালো হইতো। সুবহানাল্লাহ বলো। এই যে দোয়াটা প্রিয় নবীজি করলেন, এটা কি জানাজার ভিতরে না বাহিরে, এই বিষয়ে পরিষ্কার করেছেন হাফেজুল হাদিস ইমাম মহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি।
মুসলিম শরীফের সরা আল মিনহাজ শরহে মুসলিম আপনাদের ঘরে আছে অথবা অ্যাপসে মোবাইলে কোনো না কোনো মাধ্যমে যদি শামেলার মধ্যেও থাকে দেখে নেবেন। ফাহাফিজতু মিন দুআইহি, এই কথার তশরিহ করেছেন ইমাম নববী। তিনি লিখতেছেন এই দোয়াটা ছিল বাদা সালাত, জানাজার নামাজের পরে, জানাজার নামাজের পরে। তাহলে বোঝা যাচ্ছে স্বয়ং রাহমাতুল লিল আলামিন জানাজার নামাজের পরে দোয়া করেছেন। এবার আপনারা আমাকে বলুন, আল্লাহর নবী যদি জানাজার পরে আবার দোয়া করে তাহলে এই দোয়া জায়েজ না না জায়েজ? জোরে বলেন জায়েজ না না জায়েজ? পুরাই জায়েজ নাকি? মাশাআল্লাহ, মুরব্বির জজবা আছে। আমরা বলি এটা মুস্তাহাব, সওয়াবের কাজ, দয়াল নবী করছেন। মা ফাআলান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান ওয়া তারাকাহু মাররাতান ফাহুয়া মুস্তাহাব্বুন। যেই কাজ আল্লাহর নবী এক সময় করেছেন আরেক সময় করেন নাই, ওটাকে বলা হয় মুস্তাহাব। যেহেতু জানাজার পরে প্রিয় নবীজি দোয়া একবার হইলেও করছে, অন্যান্য সময় আরো করছে, আমার কথা হলো ন্যূনতম এটুকু তো জানতে পারলাম প্রিয় নবীজি জানাজার পরে দোয়া করছে, অতএব এটা আর নাজায়েজ হইতে পারে না। ভাই আমার, ঝগড়া আমার সাথে সারা রাত করতে পারবেন, কিন্তু আপনার ভিতরে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত না ঢুকে, হাজার দলিল দিয়েও আপনাকে আমি বুঝাইতে পারবো না। শুধু এই কথাটা আবার মনে করে দেই, দোয়ার বিরোধিতা কইরো না গো ভাই। যেই লাশের খাটে আজকে মৃত ব্যক্তি শুয়েছে, এমন একদিন আসবে এই খাটের মধ্যে তুমিও শুয়ে যাইবা। আজকে ওই মানুষের জন্য আমরা দোয়া করি, এমন একদিন সময় আসবে মুসলমানেরা, মুমিনরা তোমার জন্যও দোয়া করবে। তুমি যদি দোয়া বিরোধী হও তোমার জন্য দোয়া করবে না। যারা দোয়া বিরোধী হয় তাদের জন্য দোয়া হয় না, হয় নাকি ভাই? আপনারা বলুন আপনাদের দোয়া দরকার আছে কিনা? সবাই বলেন দোয়া দরকার আছে কিনা? তাহলে দোয়া করবেন। যদি কেউ মনে করে আমার দোয়া দরকার নেই, আপনি দোয়া করেন না, চলে যান, কিন্তু ঝগড়া করেন না। আমরা ঝগড়া চাই না। যাদের সম্ভব হয় আমল করেন, জায়েজ আছে। সম্ভব নাই, সময় নাই, ব্যস্ত, চলে যান, কিন্তু ঝগড়া করেন না। মুসলমানের মাঝে ফেসাদ সৃষ্টি করবেন না। আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন।